২৫ বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার হত্যা মামলা। এদিকে বিচার চলাকালীন সময়ে একাধিক আসামির মৃত্যু হয়েছে। গত বছর হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা কমলেও পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় দিন গুনছেন আসামিপক্ষ। এদিকে একই ঘটনায় করা বিস্ফোরক মামলার রায় আগামী বৈশাখের আগে ঘোষণা করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। অ্যাটর্নি জেনারেল বলছেন, হত্যা মামলার রায় প্রকাশের পর রাষ্ট্রের নির্দেশনায় চূড়ান্ত নিষ্পত্তি করা হবে। রাব্বি হোসেনের রিপোর্ট। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়। আকস্মিক এই হামলায় নিহত হয় ১০ জন। সেই ঘটনার ৭ বছর পর ২০০৮ সালে ১৪ জনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে ২টি অভিযোগপত্র দেয় সিআইডি। পরে ২০১৪ সালে হত্যা মামলার প্রধান আসামি মুফতি হান্নান সহ ৮ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত। যদিও ২০২৫ সালে হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন প্রাপ্তদের সাজা কমে যায়। আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, হত্যা মামলায় হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ না হওয়ায় এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারছেন না তারা। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পরে আসামিপক্ষ আপিল করলে এটি আপিল বিভাগে শুনানি হবে, তারপরে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হবে। আশা করব এই মামলার পূর্ণাঙ্গ রায় যেন দ্রুতই প্রকাশ করা হয়। তবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল জানান, রায় প্রকাশ হলে তা পর্যালোচনা করে রাষ্ট্রের নির্দেশনা নিয়ে চূড়ান্ত নিষ্পত্তির দিকে আগানো হবে। আমি চেষ্টা করব যতদূর সম্ভব এই মামলার রায়টি যদি প্রকাশ হয় সে ব্যাপারে চেষ্টা করা, এবং সেই রায়টি প্রকাশের দেখার পরে রায় পর্যালোচনা করার পরে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের ইনস্ট্রাকশন নিয়ে সে অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে ২৫ বছরেও রমনা বটমূলে বোমা হামলায় করা বিস্ফোরক আইনের মামলাটি বিচারিক আদালতের গণ্ডি পার হয়নি। মামলা নিষ্পত্তিতে রাষ্ট্রপক্ষের সদিচ্ছার অভাবকেই দায়ী করছেন আসামিপক্ষের আইনজীবীরা। যদিও পাবলিক প্রসিকিউটর বলছেন, আগামী বৈশাখের আগেই এই মামলার রায় ঘোষণা হবে। ট্রায়াল করে যা হওয়ার একটা করে দাও, দেন আপিলে গিয়ে তারা দেখবে। একটা ক্রিমিনাল মামলা যদি এরকম ২০ বছর চলতে থাকে আর ২০ বছরে যদি আসামিরা কাস্টডিতে থাকে, এটা ন্যায় বিচারের পরিপন্থী। একটু সময় লেগেছে, এই মামলাটিও এখন আর সেই স্টে নাই। আমরা আশা করছি এই মামলাও আসামিদের সর্বোচ্চ শাস্তি পাবে। বিস্ফোরক আইনের মামলাটি সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে আগামী ৯ জুলাই আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য ধার্য রয়েছে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।